মানুষ বদমেজাজ, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ অহংকার করে, তার আখলাকের ত্রুটি। একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে, তার মানে আখলাকের ত্রুটি। একজন মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায়, এটা তার আখলাকের ত্রুটি, আচরণগত ত্রুটি। একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই, ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায়, এটা তার আচরণগত ত্রুটি। আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায়ে যদি ত্রুটি থাকে, এটা তার আখলাকের ত্রুটি। আখলাকটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না। প্রতিবেশী তার উপরে খুশি, বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট, আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট, আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট, বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট, সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে। যে লোকটার আচরণটা ভালো, তার দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত পায় না। এইরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে। ভাইরা, এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না সাহাবা হুসনুল খুলুক, আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ, এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ, নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে, ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে, তার সমমর্যাদায় চলে যেতে পারে। নফল নামাজ আর নফল রোজা এত নাই, কিন্তু আখলাকটা ভালো আছে, আখলাক দিয়া শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে হয়ে যেতে পারে। অতএব আমাদের আখলাকগুলোকে ভালো করবো তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে। ভাইরা, আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো, কাস্টমারের সাথে ভালো, ক্লায়েন্টের সাথে ভালো, পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো, কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহাতা আচরণ, বদরাগ আছে না নাই? বেচারের উপরে যত রকমের টর্চার, অবিচার, গালমন্দ, বাজে কথা, ঘরে ঘরে। অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র, ওনাকে মানুষ অনেক ভালো জানে, কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যে তার পরিবারের কাছে। কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব, আমার স্বামী ওনার মতো মানুষ হয় না, উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ, এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো। নিতে পারবেন সবাই? যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই, আসলে আমি মানুষটা কেমন বলো। যদি বউ হেসে দেয় পিক করে, তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন। বুঝতে পেরেছেন? যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না। অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের কাছে সবচেয়ে ভালো। অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, রাগারাগি করে বাজে কথা বলা যাবে। ভাইরা আমার, এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী, অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করবো। দুনিয়ার সবচেয়ে বেশি দুরাচরণ তার সাথে করা হয়, অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী, ঠিক না? ঠিক। অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করবো। আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি, আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন। এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে, আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন, তা হবে না। স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি 5টা আমল আবারও বলছি। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা। এটা মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো আমাদের আমলনামাকে অনেক বেশি ভারী করবে, নেক আমলনামাকে। তৃতীয়ত হলো যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে, তাহলে তিনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন,
এই আমলটার ওজন হবে অনেক বেশি। চতুর্থত হলো জানাজার সালাত আদায় করার পর, সালাত যেরকম আদায় করা একটা ইবাদত, লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত। এই দুটি আমলের ওজন হবে উহুদ পাহাড়ের সমপরিমাণের চাইতে, ওজনের চাইতে আরো বেশি। তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি। আর 5 নম্বর, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে, অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে, সেটি হলো ভাইয়েরা আমাদের আচরণগুলো। এই আচরণওয়ালা মানুষ, আখলাকওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না। সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই, কেউ কোনোদিন কষ্ট পায় নাই, কারোর অধিকার কখনো নষ্ট করে নাই, কারোর প্রতি আঘাত কখনো, আক্রমণ কখনো করেন নাই, কোনোদিন কোনো গালমন্দ করেন নাই। অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি, আছে না নাই ভাই? আল্লাহ আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আখলাক সুন্দর করার জন্য। যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠা বসা করবেন। আরেকটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমার আখলাককে, সুন্দর আখলাকের পথে আমাকে পরিচালিত করেন। ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথ দেখাতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ দুরাচরণ এবং খারাপ চরিত্র, বাজে গুণ, আচরণগত ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন। ফাইন্নাহু ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, কারণ এই খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনে আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমলগুলো বেশি বেশি করে এবং কোয়ালিটিফুল আমল করে আমাদের নেক আমলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আখিরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন। এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার, একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা, অনেকগুলো প্রশ্ন আছে, আমি আলোচনা সেজন্য খুব বেশি দীর্ঘায়িত করলাম না। দেখি আপনাদের কিছু প্রশ্নের উত্তর অন্তত দেওয়ার চেষ্টা করি যতটুকু তৌফিক হয়। আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শোনার চেষ্টা করি এবং ক্যামেরাম্যান ভাইরা খুব দ্রুত তোমরা বসে যাও ক্যামেরা রোল করার পর। এক ভাই প্রশ্ন করেছেন, আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে। তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, যদি তুমি আত্মীয় কোনো গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি সওয়াব পাবে। এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোনো দান, কোনো দাক্ষিণ্য, কোনো আপনার সাদাকা যদি করতে হয়, এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী, তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন। আপনার বোন আছেন অভাবী, তাদেরকে অগ্রাধিকার দিবেন। ভাতিজা ভাতাজি অভাবী আছে, তাদেরকে অগ্রাধিকার দিবেন। আপনার চাচা ফুপু গরিব আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। এরকম লোকদেরকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য, মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন। কারণ সাদকায়ে জারিয়া, যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা, এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন, কোনো জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোনো জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি 1-2টা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে। অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ, এই গাছ লাগানো একটা ইবাদত, আমরা অনেকে জানি না, এই ইবাদতটি, এই নেক আমলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে, মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক বা সাদকা জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন হলো, চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা, কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি, এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায়, সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়্যিরু হাযা শাইব, তোমরা তোমাদের চুল দাড়ি যে কালো সাদা হয়ে যায়, এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো। এই সাদা কালার, দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালারে পরিবর্তন করাটা অধিকতর উত্তম। যদিও এটা ফরজ ওয়াজিব না, সাদা কালার রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরামর্শ এবং সুন্নাহ হলো এটাকে পরিবর্তন করো। কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজান্নিবুস সুওয়াদ, যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন। এই জন্য ভাইরা, চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম। এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায়, টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ব্যবহার করলে কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে, সেটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কারণ এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে, সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে, ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায়, তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য